মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার প্রথম উস্তাদ আমার দাদা গুরু আব্দুল সাত্তার, ওনার চরণে লাখো কোটি সালাম। আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম রইল। বিশ্বের যত গাছ কুতুব পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং পাক পাঞ্জাতনের চরণে ভক্তিপূর্ণ সালাম রইল। দেশে এবং বিদেশে, ভারত বাংলার ভিতরে তান্ত্রিক ভাই যারা আছেন, কবিরাজ ভাই যারা আছেন, যারা আমার শিষ্য আছেন, আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দোয়া করি সঠিক জিনিস জানুন, সঠিক জিনিস বুঝুন, সঠিক পথে চলুন। কবিরাজি কিছু গোপন রহস্য আছে। এক নম্বর হলো কবিরাজির প্রথম হলো একজন রুগী একজন কবিরাজের কাছে আসলে তাকে কিভাবে চেকিং করতে হয়, এটা তার সর্বপ্রথম তার ট্রেডিং। দ্বিতীয় নম্বর হলো যারা ঝাড়ফুঁক করে তাদেরকে কবিরাজ বলা হয়। আর অগরি অথবা তান্ত্রিক যারা দিনকে রাত করে সংসার ত্যাগ করে, যারা তন্ত্র সাধনা করে গুরু হয়েছে, তাদেরকে বলা হয় তান্ত্রিক। কবিরাজির প্রথম বিধান সদায় সত্য কথা বলা। আমি যে সবসময় সত্য কথা বলি তা নয়, আমিও মিথ্যা কথা বলি, কিন্তু সবসময় যদি আপনি মিথ্যা কথা বলেন আপনার জবানের কোনো পাওয়ার থাকবে না। মিথ্যা কথা কখন বলতে হয়? যেমন আপনার মিথ্যা কথাটা বললে আপনি ওইখান থেকে রক্ষা পাবেন অথবা মুক্তি পাবেন মিথ্যা কথা বলার কারণে, ওই পরিস্থিতি হইলে বলা যায়। আর নাইলে মিথ্যা কথা এমনি এমনি মিথ্যা কথা বললে রিজিক কমে, বরকত কমে, হায়াত কমে। প্রথম বিষয়টা হলো আপনার মিথ্যা কথা বলা বাদ দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো টাকার লোভে পড়িয়া কোনো কাজ করা যাবে না, এবং যেটা ইসলামে দৃষ্টিতে সঠিক সেই কাজটা করতে হবে। এবং রবিবারে মন্ত্র পড়া যাবে না, বৃহস্পতিবারে মন্ত্র পড়া যাবে না, ছাগলের সামনে কখনো মন্ত্র পাঠ করা যাবে না, এবং নক্ষত্রের বিষয়ে জানা থাকতে হয়। যারা আরবি লাইনে লেখাপড়া করেছে এবং যারা মাদ্রাসার স্টুডেন্ট বড় এবং কোরআনের হাফেজ, তারা জানে যে সেতেরা কাকে বলা হয়। হিন্দু শাস্ত্রে বলা হয় লগ্ন বিধি, আর মুসলিম শাস্ত্রে বলা হয় সেতেরা, আর মুসলিম শাস্ত্রে বলা হয় আরবি মাস। আরবি মাসের প্রথম সপ্তাহ, প্রথম মঙ্গলবার, প্রথম শনিবার, এরকম জৌল সেতেরা, মিরিক সেতেরা, শাম সেতেরা, আত্রা সেতেরা, কোমর সেতেরা, এরকম সেতেরা ভাগ করা আছে কোন সেতেরায় কোন কাজ। তিনটি রাশি একটি নকশা, একটি নকশা তিনটি জিনের নাম। আতসী, বাদী, খাঁটি, খাবি।
চার জাতের নকশা, চার জাতের চরিত্র, চার জাতের পুরুষ, চার জাতের চরিত্র, চার জাতের মহিলা, চার জাতের চরিত্র, এগুলা বিষয়ের উপরে হলো কবিরাজি বিদ্যা। কবিরাজি শিখতে গেলে সর্বপ্রথম আপনি 1 ক্লাস থেকে শুরু করতে হবে। চাহিদাটা দ্বারা আপনার জানা থাকতে হবে আতসী, বাদি, খাঁটি, খাবি। কারণ আপনি যদি সম্পূর্ণ ফর্মুলা জানেন তাহলে একটি নকশা একটি রাশির জন্য এনাফ। এই যে একটি মানুষের জন্য 4টি নকশা আমরা বলি করার জন্য, কেন? কারণ তারা জানে না তার নকশাটা আতসী হতে পারে, বাদি হতে পারে, খাঁটি হতে পারে, খাবি হতে পারে। যে 4টে থেকে যে কোনো একটা তো তার হবে। এই কারণে একটি রাশির উপরে 4টি নকশা মানুষে বলে থাকে যে 4টি নকশা দিয়ে কাজ করবেন। একটি গাছে দিবেন, একটি পানিতে দিবেন, একটি পাথর চাপা দিবেন। হ্যাঁ, এরকম 4টি নকশা 4ভাবে দিবেন। আর নাইলে একটি মানুষের জন্য একটি তাবিজেই যত কষ্ট লাগে না। একটি রাশির সাথে একটি তাবিজ, একটি মক্কেল। তো আজকে আপনাদেরকে আমি যে জিনিস দিতেছি, লেবু কিভাবে আপনারা শূন্যে তুলবেন এবং কিভাবে নামাবেন। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো টাইম 3টে লেবু কিনবেন। লেবুটা হতে হবে গুল, যে লেবু গুল, এই গুল লেবু হতে হবে। এবং লেবুটা কালার চলে গেলে হবে না, কাঁচা কালার থাকতে হবে, কাঁচা। এরকম 3টে লেবু কিনবেন। কেনার পরে এই 3টে লেবু একটি কাগজের উপরে রৌদ্রের মাঝে রাখতে হবে 5 মিনিট অথবা 10 মিনিট। রাখার পরে আপনারা মন্ত্রটা সিদ্ধি করে নেবেন 1008 বার পরে। মন্ত্রটা আমি বলতেছি, আপনারা শুনেন। সর্বপ্রথম বলবেন বিসমিল্লাহ শুরু, মোহাম্মদ আমার গুরু, আল্লাহ আমি তোমার নামে করিলাম শুরু। বলার পরে 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে মন্ত্রটা পড়বেন আসমানে আলী, পাতালে কালী, মাঝখানে আছে পাঞ্জাতনার আলী। আলীরে আলী হু আলী, আলী তুমি আল্লাহর পালুয়ান, তোমার নামে পাঞ্জাতনের শানে আমি লেবু বাসাইলাম। এই মন্ত্র গুরু মন্ত্র, বিফল যাইবার নয়, আমার লেবু যেন শূন্যে উপরে নিচে হয়। কার দুহাই? পাক পাঞ্জাতনের দুহাই। কার দুহাই? আল্লাহ নিরঞ্জনের দুহাই, আল্লাহ নিরঞ্জনের দুহাই, আল্লাহ নিরঞ্জনের দুহাই। শীঘ্র লাগ, শীঘ্র লাগ, শীঘ্র লাগ। এটি হলো লেবু তোলার মন্ত্র। এবং লেবু যারা তুলবেন, যারা লেবু তোলা শিখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। আমার নাম হলো নয়নতান্ত্রিক। আমি আমার বাবার সাথে কিছু কথা বলেছি যে এইরকম যে আব্বা আপনি একটা ভিডিও দিবেন আমার বন্ধু বান্ধবের জন্য এবং আমার শিষ্য যারা আছে তাদের জন্য। আমার বাবা আগে রাজি ছিল না, আমি অনেক দিন রিকোয়েস্ট করার পরে রাজি হয়েছে। আমি আপনাদের মাঝে আমার আব্বাকে দিয়ে একটি মন্ত্র দেওয়ার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভালো তান্ত্রিক দেখে আপনারা শিক্ষা গ্রহণ করবেন।
কারণ গাছ যদি ভালো না হয় ফল কখনো ভালো হয় না। আর এই লেবুটা তুলতে গেলে একটি রহস্য আছে, কামসিঁদুর লাগবে। কামসিঁদুর কি করতে হবে ওই বিষয়টা আমি গোপন রাখলাম। যারা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ভালো ভালো জিনিস আপনারা পাবেন। আগে আমি মন থেকে সব কিছু দিয়ে দিতাম, কিছু কিছু মানুষের কারণে আমি একটা জিনিস হাতে রাখি, আমি আপনাদেরকে বলে দেই। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভিডিও ছাড়ালে ভিডিওটার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আপনাদের কাছে আমি এই দোয়াই রাখলাম। আমি আমার মন থেকে আপনাদের জন্য দোয়া করি, যাতে আপনারা সঠিক রাস্তায় চলতে পারেন, সঠিক মানুষের পথ আপনারা পান। জীবনে এত আমল লাগে না, একটা অথবা তিনটা আমল যদি একটি ব্যক্তি সংগ্রহ করতে পারে, 5-6 মাস অথবা 3 মাস 2 মাসের ভিতরে নিজের আয়ত্ত করতে পারে, এটা দিয়ে সে সারা জীবন কাম করে খেয়ে আরও তার উসিলায় 5টা ফ্যামিলি চলবে, এরকমভাবে সে চালাইতে পারবে এবং তার উপরে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে সত্য পথে থাকলে। সত্যর কখনো ধ্বংস নাই, এই একটা জিনিস মনে রাখবেন। সত্য মানুষ কষ্ট করবে, 3 বেলা 2 বেলা খাইবে, 1 বেলা খাইতে পারবে না, কিন্তু তাদের জীবনে সুখ আছে। কিন্তু আপনি যাচাই করে দেখবেন, টাকা আছে, পয়সা আছে, মাছ মাংস খাইতে পারে, কিন্তু তাদের সুখ নাই। এই যে আমি একটা ব্যক্তি, আমার অর্থ না থাকতে পারে, আমি মাটিতে ঘুমাইতে পারি, আমি মাটিতে ঘুমাই, সেটা বললে আমার ইজ্জত যাবে না। আল্লাহ যদি আমাকে ভালোবাসে, অন্যজনে আমার মন্দ গেয়ে কিছু করতে পারবে না। আমার 38 আমার রানিং বয়স। আমি 7 বছর বয়স থেকে আমি এগুলা চর্চা করি। আমার দাদা যতদিন ছিল, আল্লাহ জানে ওনার কবর দে দোয়া আমার পৌঁছায় দে নবীজির উসিলায়। তে মনে করেন যে এই সত্যটাই বলার চেষ্টা করি। অনেকে খারাপ ভাবতে পারে, কিন্তু কিছু করার নাই, যেটা বলার সেটা আমি বললাম। ভালো মন্দ আপনাদের আল্লাহ জ্ঞান দিছে, বিবেক দিছে, যাচাই করবেন, বুঝবেন, তারপরে আপনারা টাকা পয়সা নষ্ট করবেন। আপনি আমারে 5,000 টাকা দিবেন, 5,100 টাকা দিবেন, ওই টাকাটা যদি আমার পিছনে নষ্ট না করে, আমারা দিয়ে যদি কোনো লাভ না হয়, আপনার যদি কর্ম করতে পারেন না, তো আমাকে 5,000 টাকা দেওয়ার আপনার কোনো মানে নাই। এই 5,000 টাকা যদি আপনার ছেলে মেয়েকে খাওয়ান, আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাকও আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। এতটুকুই বললাম, বেশি কিছু বলতে চাই না। কারণ সত্য কখনো গোপন থাকে না, সত্য কখনো চাপা থাকে না। 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক, এগুলো প্রকাশ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। সবার জন্য আসসালামু আলাইকুম।